বোরখার সাথে সাথে হাত মোজা পড়তে হবে, পা মোজা পড়তে হবে, মুখমণ্ডল ঢাকার নেকাব কিনতে হবে। তার মানে একজন নারীর পর্দা হবে 100% পর্দা। আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করি, বলেন তো নারীর সৌন্দর্য দেখতে পারে কে? হ্যাঁ, আর কে? হ্যাঁ, সৌন্দর্য কে কে দেখতে পায়? একজন মুরব্বীর উত্তর ঠিক হয়েছে, একজন স্বামী, একমাত্র স্বামী, পৃথিবীর আর কেউ না। কে বলেন তো? পৃথিবীর আর কেউ না। কিন্তু আপনি এটা বুঝেন না। আপনি আপনার স্ত্রীকে রাস্তার মানুষের সম্পদ বানিয়েছেন। একটা মুদিখানার দোকান আছে, স্ত্রীকে দিয়ে আপনি ওজন করান, মাপান, স্ত্রীকে দিয়ে কেনা বেচা করান, আর আপনার স্ত্রী সারা মানুষের সাথে কথা বলে, সারা দুনিয়ার মানুষের সাথে কথা বলে। আপনার স্ত্রীকে মাঠে কাজ করতে পাঠান, আপনার স্ত্রীর কোনো মূল্যায়নটাই বুঝেন না আপনি। কিন্তু ইসলাম বলেছে আর দুনিয়া কুল্লুহা মাতা, গোটা পৃথিবীটা হলো সম্পদ। ও খায়রু মাতা'আদ দুনিয়া, তার মধ্যে শ্রেষ্ঠ সম্পদ হলো আল মারআতু আস-সালিহা, সতী এবং সাধবী স্ত্রী। সুবহানাল্লাহ। একজন নারীর শ্রেষ্ঠত্বের মর্যাদা বুঝেছেন আপনি, কিন্তু আপনি তো বুঝেন নাই। আপনার স্ত্রীর পর্দার দায়িত্ব আপনি নেন নাই। আপনি গুনাহগার হবেন কিয়ামতের মাঠে। দুনিয়াতে আপনি অপরাধী হয়ে মৃত্যুবরণ করবেন। এই জন্য মনে রাখার চেষ্টা করবেন। বলে যাচ্ছে আজকে প্রত্যেকে বিবাহের পরে আপনার স্ত্রীর 100% পর্দার দায়িত্ব আপনার, আপনার মেয়ের 100% পর্দার দায়িত্ব আপনার, আপনার বোনের 100% পর্দার দায়িত্ব আপনার, আপনার মায়ের 100% পর্দার দায়িত্ব আপনার। যদি আপনি দায়িত্ব অবহেলা করেন তো কিয়ামতের মাঠে অবশ্যই অবশ্যই আপনাকে জবাব দেওয়া লাগবে। এই জন্য 100% পর্দা করাতে হবে। একটা মেয়েকে বিবাহের প্রস্তাব দিলে তাকে দেখা যায় কতটুকু দেখা যায়? হাতের কবজি দেখা যায়, পায়ের পাতা দেখা যায়, মুখমণ্ডল দেখা যায়। তাহলে যে মেয়েটাকে বিবাহের প্রস্তাব দেওয়া হবে না, যে মেয়েটা পর্দা করবে, তার কতটুকু দেখা যাবে? কতটুকু দেখা যাবে? কিছু দেখা যাবে না। তাহলে যে মেয়েটা রাস্তাঘাটে চলবে, ওই মেয়েটাকে পর্দা করে চলতে হবে, হাত মোজা পরে চলতে হবে, পা মোজা পরে চলতে হবে, মুখমণ্ডল ঢেকে চলতে হবে। অর্থাৎ একটা মেয়ের সৌন্দর্য শুধুমাত্র তার স্বামীর জন্য, পৃথিবীর আর কারোর জন্য না। কিন্তু আপনি এমন নির্লজ্জ স্বামী, আপনার বউ আর আপনার বেটি, অর্থাৎ আপনার স্ত্রী আর আপনার মেয়ে দুজন নাচানাচি করে, আর আপনি সেটা ভিডিও করে ফেসবুক, ইউটিউব, টিকটকে আপলোড করে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছেন। এটা হারাম, এটা চলবে না। চলতেছে না এগুলা? নিজের স্ত্রীকে রাস্তার মানুষকে দেখানো, সেলফি তুলে ফেসবুকে আপলোড করে দেওয়া, মোটরসাইকেলের পিছনে বেপরদায় নিয়ে ঘুরে বেড়ানো, এগুলো হলো কাপুরুষের পরিচয়। এই জন্য সতর্ক হতে হবে, সাবধান হতে হবে। প্রিয় বন্ধুরা আমার, যে কথা মূলত আমি বলতে চাচ্ছিলাম সেটা হলো এ সমাজ পরিবর্তনের জন্য আমাকে আপনাকে অবশ্যই অগ্রগামী ভূমিকা পালন করতে হবে, এগিয়ে আসার জন্য প্রচেষ্টা চালাতে হবে। যদি আপনি এগিয়ে আসতে না পারেন তো আপনি কিন্তু অপরাধী হয়ে যাবেন। এই জন্য বিশেষ করে মা বোনেরা যারা আছেন, আপনার স্বামী কেন আপনাকে পর্দা করতে বলবে? আপনার ভাই কেন আপনাকে পর্দা করতে বলবে? আপনার স্বামী কেন আপনাকে পর্দা করতে বলবে?